প্রথম দেখায় যা করবেন, যা করবেন না, প্রিয় মানুষটির সঙ্গে প্রথম দেখা বা ঘুরতে যাওয়ার দিনটি প্রত্যেকের কাছে স্মরণীয় একটি বিশেষ দিন। এই বিশেষ দিনটির জন্য অনেক রকম পরিকল্পনা থাকে সবার। যুগের নানা পরিবর্তনের সঙ্গে ভালোবাসা প্রকাশের মাধ্যমেও এসেছে নানা পরিবর্তন। তবে প্রথম দিনের অনুভূতিগুলো সেই একই রকম রয়েছে। প্রথম দিনে আনন্দ, রোমাঞ্চ আর উত্তেজনার সঙ্গে যোগ হয় নার্ভাসনেস বা ভয়। প্রথম দর্শন ভীষণ গুরুত্বপূর্ণ। প্রথমবারই আমরা একটি মানুষের কথা বলার ভঙ্গি থেকে শুরু করে অনেক বৈশিষ্ট্য খেয়াল করে থাকি। তাই প্রথম দিন থেকেই আপনার খেয়াল রাখতে হবে নির্দিষ্ট কিছু বিষয়। এর উপরেই নির্ভর করবে আপনাকে মানুষটি পছন্দ করবে কি না, কী করবেন ও কী করবেন না, কী করবেন। কথায় এবং কাজে বিনয় ও সহানুভূতি প্রকাশ। আপনি যার সঙ্গে প্রথম দেখা করতে যাচ্ছেন তিনি এ বিষয়গুলোই আগে খেয়াল করবেন। তাই অবশ্যই আপনার কথায় ও কাজে বিনয়ী হয়ে উঠুন। শুধু সঙ্গীর প্রতি নয়, মনে করুন আপনি একটি রেস্টুরেন্টে গিয়েছেন, সেখানকার স্টাফদের সঙ্গে ভালো ব্যবহার করুন। খাবার পরিবেশনের পর তাদের ধন্যবাদ দিন। অন্যের প্রতি ভালো আচরণ আপনার ব্যক্তিত্বকে দৃঢ় করবে। আপনার সঙ্গী যদি তার জীবনের কোনো ব্যর্থতা বা হতাশার কথা শেয়ার করে তাহলে তার প্রতি সহানুভূতি দেখান। ব্যক্তিগত প্রশ্ন না করে আগ্রহ প্রকাশ। প্রথম কথোপকথনে আপনার আগ্রহ প্রকাশ করুন, তাই বলে খুব বেশি ব্যক্তিগত প্রশ্ন করা যাবে না। আগ্রহ প্রকাশ মানে প্রথম দিনই তার ব্যক্তিগত সব বিষয়ে জেনে ফেলতে হবে এমনটি নয়। তার পছন্দের সিনেমা কোনটি, অবসর সময়ে কী করতে পছন্দ করেন, এ ধরনের প্রশ্ন করতে পারেন। তবে অতিরিক্ত ব্যক্তিগত প্রশ্ন যেমন তোমার আগের সম্পর্ক ভাঙার কারণ কি, বা তুমি এতদিন বিয়ে করনি কেন, এ ধরনের প্রশ্ন করবেন না। অপর মানুষটির জন্য প্রথম দিনেই এরকম প্রশ্ন বিব্রতকর হতে পারে। আগ্রহ প্রকাশ করুন, তবে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করবেন না। মনোযোগী শ্রোতা হওয়া। ধরুন আপনার সামনে একজন খুব আগ্রহী হয়ে কথা বলছে আর আপনার মনোযোগ নিজের মোবাইল ফোনের দিকে। আপনি তার কথা ঠিকমতো শুনছেন না। এতে কিন্তু প্রথম দেখাতেই অপরজনের আপনার প্রতি একটি নেতিবাচক মনোভাব সৃষ্টি হবে। এ সময় আপনার মোবাইল ফোনের দিকে মনোযোগ না দেওয়াই ভালো। মনোযোগ দিয়ে একে অপরের কথা শুনুন এবং সময় মতো উত্তর দিন। সবাই চায় তার কথা মনোযোগ দিয়ে শোনা হোক, বিশেষ করে তিনি যদি আপনার প্রিয় মানুষ হন, তবে আপনার অবশ্যই চাইবেন তিনি আপনার কথায় মনোযোগী হোক। নিজে অতিরিক্ত কথা না বলা। প্রথম দিনে দুজনকে জানার চেষ্টা করুন। আপনি একাই যদি কথা বলেন আরেকজনকে সুযোগ না দেন তাহলে আপনার সঙ্গীর ব্যাপারটি ভালো লাগবে না। তাই পরিমিত কথা বলুন। অতিরিক্ত কথা বললে আপনার সম্পর্কে একটি বিরূপ মনোভাব সৃষ্টি হতে পারে এবং অপরজন আগ্রহ হারাতে পারে। তাই একাই সব কথা বলে যাবেন না, একটি সুন্দর কথোপকথন সৃষ্টি করার চেষ্টা করুন। যেসব কাজ করবেন না, যেসব কাজ করে নিজের অজান্তেই সম্পর্কে ক্ষতি করছেন, অন্যের মতামতকে শ্রদ্ধা করুন। কোনো একটি বিষয়ে আপনি এবং আপনার সঙ্গী একই মনোভাব পোষণ নাই করতে পারেন। আলোচনায় এরকম কোনো বিষয় উঠে আসলে তার মতামতকে শ্রদ্ধা করুন এবং নিজের মতামতটিও জানান। আপনার কোনো মতাদর্শ বা সিদ্ধান্তে অনড় না থেকে তার মতামতটিও বিবেচনা করে দেখতে পারেন। আপনি যদি নিজের অনড় মনোভাব দেখান তাহলে অন্যজন মনে করবে আপনার কাছে তার মতামতের কোনো গুরুত্ব নেই এবং সবসময় তাকেই মানিয়ে চলতে হবে। আগের সম্পর্ক নিয়ে অভিযোগ করবেন না। প্রাক্তনকে নিয়ে আপনার মনে রাগ, অভিমান, দুঃখ থাকতে পারে, তবে প্রথম দেখায় নিজের আগের সম্পর্ক নিয়ে কথা বলতে যাবেন না। এটি অন্যজনের জন্য বিব্রতকর এবং চাপের হতে পারে।
প্রাক্তনের নানা দোষ ত্রুটি নিয়ে কথা বললে অপরজন চাপ অনুভব করতে পারেন। সঙ্গীর প্রতি কিছু আশা থাকা খুবই স্বাভাবিক, কিন্তু প্রথম দিনই আপনার পুরনো সম্পর্ক ভাঙার উদাহরণ দিয়ে সঙ্গীত থেকে সেগুলো আশা করা ঠিক নয়। ধন্যবাদ।